বিশ্বে চুরি করার মতো এত জিনিস থাকতেও বড় একজন বিজ্ঞানীর মহামূল্যবান মস্তিষ্ক চুরি গেছে তার মরদেহের ময়না তদন্তের পর। কিভাবে এই দুঃসাহসিক ঘটনাটি ঘটল? 18 এপ্রিল 1955 সাল আইনস্টাইন চিরতরে পৃথিবীকে বিদায় জানান। আইনস্টাইনের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন তার শেষকৃত্য আনুষ্ঠানিকতার সঙ্গে সম্পন্ন হয়। নির্দেশ দিয়েছিলেন তার মরদেহ যেন দাহ করে ভস্ম ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এমনকি তার দেহ ভস্ম যেন গোপনে ছড়ানো হয় সেই নির্দেশনাও তিনি দিয়েছিলেন। কেননা তিনি চান না তার শরীর নিয়ে মৃত্যুর পর পরীক্ষা নিরীক্ষা হোক কিংবা তার মৃত্যু নিয়ে বেশি মাতামাতি হোক। কিন্তু দুর্ভাগ্যবশত আইনস্টাইনের ইচ্ছে পুরোটা পূরণ করা হয়নি। তার মরদেহের ময়না তদন্ত করা প্যাথোলজিস্ট আইনস্টাইনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গবেষণার জন্য তার মস্তিষ্ক সরিয়ে ফেলেন। আইনস্টাইনের মৃত্যুর পর প্রিন্সটন হাসপাতালের প্যাথোলজিস্ট টমাস হার্ভেকে আইনস্টাইনের মৃত্যুর কারণ নির্ণয়ের দায়িত্ব দেওয়া হয়। হার্ভের কাজ শুধু মৃত্যুর কারণ নির্ণয় করা থাকলেও তিনি কারো পরামর্শ ও অনুমতি ছাড়া একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেই সিদ্ধান্ত তার জীবনকে প্রভাবিত করেছে হাজার গুণে। কৌতূহলবশত হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, টমাস হার্ভে চাননি পৃথিবীর এত প্রসিদ্ধ একজন মানুষের ব্রেনকে হাতছাড়া করতে। তাই তিনি আইনস্টাইনের মৃত্যুর 7.5 ঘন্টার মধ্যে তার ব্রেন মাথা থেকে বের করে ফেলেন। আরেকটি কথা জানিয়ে রাখি, ডাক্তার হার্ভে কিন্তু কোনো মস্তিষ্ক বিশেষজ্ঞ ছিলেন না, তিনি শুধু একজন প্যাথোলজিস্ট ছিলেন। ময়না তদন্তের কয়েকদিন পর হার্ভে আইনস্টাইনের পরিবারের কাছে স্বীকার করেন যে তিনি মস্তিষ্ক চুরি করেছেন। তার পরিবারের কাছে মস্তিষ্কটি রেখে দেওয়ার অনুমতি চান। অনিচ্ছা সত্ত্বেও হার্ভেকে মস্তিষ্ক রেখে দেওয়ার প্রাথমিক অনুমতি দেন আইনস্টাইনের ছেলে হ্যান্স। মগজ রাখার অনুমতি পেল হার্ভে প্রিন্সটন হাসপাতালের চাকরি হারান। এরপর ডক্টর হার্ভে ক্যানসাসে চাকরি নেন। সেখানেই তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা শুরু করেন। ক্যানসাসে থাকা অবস্থায় আইনস্টাইনের বিখ্যাত মস্তিষ্কের অংশ পেতে আগ্রহী বিশ্বের অন্যান্য গবেষকদের কাছে কিছু কিছু টুকরো করে পাঠাতে শুরু করেন। তিনি আইনস্টাইনের মস্তিষ্ককে 240 টুকরো করেন। মিশরিতে যাওয়ার পর হার্ভের ডাক্তারি প্র্যাকটিসের সময় মস্তিষ্ক নিয়ে গবেষণা চালিয়ে যান। এরপর সারা জীবন তিনি সেখানেই থেকে গেছেন, আর তার সঙ্গে থেকেছে সেই মস্তিষ্ক। তার এই গবেষণা নিয়ে হাসি ঠাট্টা করেছেন অনেকেই, কিন্তু তিনি তাতে পাত্তা দেননি। বিশ্বাস ছিল ওই মস্তিষ্কের মধ্যে কোনো এক রহস্য আছে। কিন্তু জানেন কি কেন আইনস্টাইনের মস্তিষ্ক এতটা মূল্যবান? আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের থেকে ভিন্ন এরকম হাইপোথেসিসকে পুঁজি করে গবেষণা করা হয়েছে অনেকবার, আর গবেষণা শেষে হাইপোথেসিসগুলো সত্যি হয়েছে প্রতিবারই। বিশ্বজুড়ে যত গবেষকেরা আইনস্টাইনের ব্রেনের স্লাইডগুলো নিয়ে গবেষণা করেছেন, তাদের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। সাধারণ মানুষের আইকিউ গড়ে 90 থেকে 110-এর মধ্যে থাকলেও আইনস্টাইনের আইকিউ ছিল 160 থেকে 190, যা কিনা একজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো তার আইকিউ স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি হলেও তার ব্রেনের সাইজ ছিল সাধারণ মানুষের ব্রেনের তুলনায় ছোট। আইনস্টাইনের ব্রেনের ইনফিরিয়র প্যারাটাইল অংশ, যা মানুষের ভাষা ও গাণিতিক দক্ষতাকে নিয়ন্ত্রণ করে, তা স্বাভাবিক মানুষের মস্তিষ্কের তুলনায় 15% বড়। অন্যদিকে ব্রেনের সবচেয়ে বড় খাত সিলভিয়ার ফিশার, যা কিনা আইনস্টাইনের মস্তিষ্কে ছিলই না। এছাড়াও আইনস্টাইনের ব্রেনের নিউরনের ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো আইনস্টাইনের ব্রেন আসল বয়সের চেয়ে কম বয়স নির্দেশ করে, অর্থাৎ তার ব্রেন তার বয়সের থেকে আরো কম বয়সীদের ব্রেনের মতো আচরণ করে। অন্যদিকে আইনস্টাইনের ব্রেনের নিউরন ও গ্লিয়ার কোষের অনুপাত একই বয়সে মারা যাওয়া 11 জনের সাথে তুলনা করা হয়েছিল এবং দেখা যায় এই অনুপাত আইনস্টাইনের ব্রেনে অনেক গুণ বেশি ছিল। আইনস্টাইনের ব্রেনের বর্তমান অবস্থা কি? ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনের মোট 5 বক্স স্লাইড তৈরি করেছিলেন, যার মধ্য থেকে এক সেট স্লাইড বর্তমানে আমেরিকাতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে রয়েছে। বাকি 46টি স্লাইড রয়েছে
দ্য ম্যাটার মিউজিয়ামে। উল্লেখ্য যে 2007 সালে আইনস্টাইনের মস্তিষ্ক চোর ডক্টর হার্ভে মারা যান। জান্নাতুল ফেরদৌস সুমি, সমতর টিভি, ঢাকা।